আমি গত জুলাই আগস্ট 2024 বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় শাহাদাত বরণকারী তাদের বৃদ্ধি আত্মার ও মাগফিরাত কামনা করছি এবং একই সাথে জুলাই বিপ্লবে আহত অগণিত ছাত্র জনতার দ্রুত আরোগ্য কামনা করছি। আর আপনাদের আমি আরো ধন্যবাদ জানাই যে আপনারা আপনাদের হসপিটালে অনেকেরই আপনারা সেবা দিয়েছেন, এখনো সেবা দিয়ে যাচ্ছেন, এটা আপনারা বজায় রাখবেন আমি একটু আশা করি। প্রিয় বিজেপি সদস্যবৃন্দ, আপনাদের ঐতিহ্যবাহী বর্ডার গার্ড বাংলাদেশের গর্বিত সদস্য, আপনাদের উপর দেশের সীমান্ত রক্ষার মহান দায়িত্ব অর্পিত রয়েছে, যা সম্পূর্ণ পেশাদারিত্বের সাথে আপনারা পালন করে যাচ্ছেন। সীমান্ত রক্ষা সহ আইন শৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান, বিভিন্ন দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি পরিস্থিতি মোকাবেলায় দেশ গঠনমূলক বিভিন্ন কাজে আপনাদের ভূমিকা ও পেশাদারিত্ব প্রশংসার দাবিদার। বিজিবি কর্তৃক দেশের বিভিন্ন সীমান্তে বিশেষ অভিযান ও টহল পরিচালনা করে গত জানুয়ারি 2024 হতে অক্টোবর 2024 তারিখ পর্যন্ত মোট 1601 কোটি টাকার মতো মালামাল আপনারা উদ্ধার করেছেন এবং এর ভিতরে রয়েছে দেশি বিদেশি অস্ত্র, গোলাবারুদ, এবং আপনারা অনেকেই গ্রেফতার করতে সক্ষম হয়েছেন এবং অনেক পাচারকারীদেরও আপনারা আটক করেছেন। এই জন্য আপনারা প্রশংসার দাবিদার। দেশের সাধারণ জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা বিধান, আইন শৃঙ্খলা রক্ষা, আন্তঃরাষ্ট্র সীমান্ত অপরাধ দমন প্রত্যক্ষভাবে এবং আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার্থে বিজিবির এবং প্রতিটি সদস্য বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং সরকার কর্তৃক অর্পিত যে কোনো দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে আসে। এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজিবি সদস্যবৃন্দ যে সাফল্য অর্জন করেছে তা প্রশংসা দাবিদার। আপনারা কিন্তু সবাই কিন্তু একজন আবার ডিপ্লোমেট, যেহেতু আপনারাই আছেন যারা বর্ডারে থাকেন, বিভিন্ন সময় বিভিন্ন রাষ্ট্রের অন্যান্য বাহিনীগুলি আছে, প্রথম যেটা যোগাযোগ ওটা কিন্তু আপনারাই প্রথম স্থাপন করেন। এই জন্য আপনারা কিন্তু একটা ফরেন মিনিস্ট্রির সদস্য, শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ফরেন মিনিস্ট্রির কাজও কিন্তু আপনারাই প্রথম করে দেন। বর্ডার গার্ড বাংলাদেশের বীরত্ব, ঐতিহ্য, গৌরবান্বিত এবং সুশৃঙ্খল বাহিনী দেশ মাতৃকার সেবায় নিয়োজিত। বিজেপি সদস্যদের সবচেয়ে বড় হাতিয়ার তার দেশপ্রেম, সততা এবং অটুট মনোবল। সীমান্তের প্রতি ইঞ্চি রক্ষা, চোরাচালান বন্ধ করতে আপনাদের হতে হবে দৃঢ় এবং নির্ভীক। একইভাবে আভ্যন্তরীণ পরিস্থিতি মোকাবেলায় আপনাদের হতে হবে দায়িত্বশীল এবং জনবান্ধব। উন্নত সুশৃঙ্খল বাহিনীর সফলতা নির্ভর করে সত্যবাদিতা প্রতিটি স্তরে চেইন অফ কমান্ড প্রতিষ্ঠার উপর। আমি আশা করব আপনারা আপনাদের চেইন অফ কমান্ড সুদৃঢ়ভাবে অনুসরণ করে দায়িত্ব পালন করে সকলের স্তরে সর্বোচ্চ সততার পরিচয় দিবেন। প্রিয় বিজেপি সদস্যবৃন্দ, বর্তমান ক্রমবর্ধমান পরিস্থিতিতে বিশ্বে আমাদেরকে তাল মিলিয়ে চলতে হবে। একবিংশ শতাব্দীর একটি উন্নত এবং বর্ডার গার্ড বাহিনীর মতো আপনাদেরকেও উন্নত প্রশিক্ষণ, সমরাস্ত্র সরবরাহ এবং গঠনমূলক সংস্কার অব্যাহত রাখতে হবে। সংস্কারের এই ধারা আগামীতে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। প্রশিক্ষণ, প্রশাসন ও অপারেশন যে কোনো বিষয়ে আপনাদের সকলের গঠনমূলক মতামত অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচিত হবে বলে আমার বিশ্বাস। প্রিয় বিজেপি সদস্যবৃন্দ, পরিশেষে আমি আপনাদের প্রাক্তন মহাপরিচালক এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র হিসাবে আমাদের সাথে আমি একটা অনুরোধ করব, আপনারা আপনাদের চেইন অফ কমান্ড মেনে চলবেন। আপনাদের উপর ন্যস্ত সকল দায়িত্ব ও কর্তব্য পূর্ণ আস্থা ও আনুগত্য রেখে সততা ও নিষ্ঠার সাথে পালন করবেন। আমি আশাবাদী বাংলাদেশ মানুষের আস্থার প্রতীক হয়ে সীমান্তে অতন্ত্র প্রহরী হিসাবে এই বাহিনী তার অগ্রযাত্রা অব্যাহত রাখবে। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেশকে ভালোবাসেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।